চট্টগ্রামের মিরসরাইয়ের রহস্যময় মেলঘুম গিরিখাতে কেন ঘুরতে গিয়ে সেখানে পথ হারিয়ে ফেলে মানুষ? ঘুরতে পছন্দ করে এমন মানুষদের কাছে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে গিরিখাতটি। গিরিখাতের পাশাপাশি সেখানে আছে অসাধারণ সুন্দর এক পাহাড়ি ঝর্ণা। তবে সেখানে গিয়ে খেই হারিয়ে ফেলছেন পর্যটকেরা। সবই যেন এক দুর্লঙ্ঘনীয় রহস্যের নাম। শুধু মার্চ এপ্রিলেই 3টি দলের 15 জন সদস্য হারিয়ে যায়। এছাড়া প্রায় প্রতিদিনই পথ হারাচ্ছেন আরো বহু পর্যটক। বনের ঝোপঝাড় ধরে এগিয়ে যেতে যেতে তারা ভুলে যান ফেরার পথ। সম্প্রতি ঢাকা থেকে যাওয়া 5 তরুণ খোয়াছড়া ঝর্ণার উপরে উঠে আর নামতে পারেননি। সন্ধ্যা ঘনিয়ে এলে দিক ভুল করে তারা চলে যেতে থাকেন বনের গভীরের দিকে। যখন হুঁশ আসে তখন দলটি বুঝতে পারে এভাবে বের হওয়ার চেষ্টা করে লাভ নেই। বুদ্ধি করে একজন ফোন দেন জাতীয় জরুরি নম্বরে। এরপর তাদেরকে উদ্ধারে নামে মিরসরাই থানা পুলিশ। খুঁজে পেতে পেতে বেজে যায় রাত 9:30। মার্চ ও এপ্রিলে হারিয়ে যায় আরো 2টি দল। তাদের উদ্ধার করে জোরারগঞ্জ থানার পুলিশ। দৃষ্টিসীমানায় শুধু উঁচু উঁচু পাহাড় এবং দিগন্ত ছোঁয়া বৃক্ষরাজি। ছোট্ট একটা ঝিরি পার হয়ে ঘন জঙ্গলে ঢুকে পড়েছে রাস্তা। নেই কোনো জনমানব, শুধু বন্য শূকররা ছুটে চলে চারপাশে। গা ছমছমে পরিবেশ। ঝিরির পানি কেটে কয়েক ঘন্টা হাইকিং করলে দেখা মেলে মেলকুমের প্রবেশদ্বার। পাহাড়ের ভেতর যেন এক সুড়ঙ্গ, যেন আলিবাবা 40 চোর গল্পের সেই চিচিং ফাঁক। সরু পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে কখনো হাঁটু সমান, কখনো বা বুক ছাপিয়ে গলা পর্যন্ত পানি কেটে এগোতে হয়। মেলকুমের ভেতরে অনেক জায়গায় দিনের আলো পর্যন্ত ঢোকে না। দুই পাহাড়ের আলিঙ্গনে কিছু জায়গায় পথ এতটাই সরু যে সামনে এগোনোই কষ্ট হয়ে যায়। মেলকুমের অন্দরমহল প্রকৃতির অপার রহস্য। এগোতে এগোতে একসময় এর শেষ প্রান্ত দেখার নেশা তুঙ্গে ওঠে পর্যটকদের। ভয়, রোমাঞ্চ ও উত্তেজনার মিশ্রণে থাকে না সময় জ্ঞান। দিক বিদিক পথ ভুলে জঙ্গলের গহীনে হারিয়ে যান তারা। কিন্তু কেন এমন হচ্ছে? বারুইয়ার ঢালা রেঞ্জের সবকটি ঝর্ণা ও গিরিখাত ইজারা নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান AH এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নাজমুল হাসান জানান, পর্যটকদের খামখেয়ালিপনাতে এমন হয়। ঘুরতে আসা পর্যটকদের বিকেল 5টার মধ্যে ঝর্ণা এলাকা ত্যাগ করতে পরামর্শ দেন তারা। কিন্তু অনেকেই তা মানেন না। ফিরতে ফিরতে সন্ধ্যা করে ফেলেন। মূলত দেরি করে ফেরা পর্যটকেরাই বিপদে পড়েন। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের মতামত, পর্যটকদের অজ্ঞতা এবং স্বেচ্ছাচারিতার কারণে যত বিপদ ঘটছে। পর্যটকেরা গাইড ছাড়াই পাহাড় এবং বনের গহীনে অচেনা জায়গায় চলে যান, পড়েন বিপদে। ফেরার পথ ঠিক বুঝে উঠতে পারেন না। পাল্টা যুক্তি আছে ট্যুরিস্টদেরও। সেখানে ঘুরে আসার অভিজ্ঞতা থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ গালিব যেমন বলেন, গাইড নিতে যে টাকা খরচ হয় তা বহন করার সামর্থ্য সবার নেই। পর্যটকদের দিক নির্দেশনা এবং নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করা উচিত। সেটি না করে গাইড ভাড়ায় নজর দিচ্ছে প্রশাসন। এই এলাকাগুলোয় ট্যুরিস্ট পুলিশ থাকা উচিত বলে মনে করেন ঝর্ণা ইজারা নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুলও। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জনপদের পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে পাহাড়ের কোল, উত্তরে মুহুরী নদীতে পাখির কলতান। পুরো অঞ্চলে বয়ে গেছে অসংখ্য ছোট বড় ঝর্ণা। অবসর কাটাতে তাই ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মিরসরাই এবং সীতাকুণ্ড অঞ্চল। পুরো এলাকাটি পড়েছে বন বিভাগের বারুইয়ার ঢালা রেঞ্জের মধ্যে। এই রেঞ্জে আছে খোয়াছড়া, নাপিত্তাছড়া, সহস্রধারা, লবণাক্ষ, সোনাইছড়ি, বাওয়াছড়া এবং রূপসী ঝর্ণা। এই 7 পর্যটন স্পটই ইজারা দিয়েছে বন বিভাগ। সম্প্রতি জোরারগঞ্জ রেঞ্জের আওতাধীন মেলঘুম গিরিখাতটি জনপ্রিয় হয়ে উঠলেও সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি। ফলে সেখানে বন বিভাগের কোনো ব্যবস্থাপনাই নেই। ঝর্ণাগুলোর ইজারাদাররা পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করেছে। তবে যারা দল বেঁধে ঘুরতে যায় তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের জন্য এই গাইড ভাড়া করা একটি বিড়ম্বনা বটে। ঝর্ণা এলাকায় সতর্কবার্তার বার্তা দিয়ে ব্যানার আর সাইনবোর্ড ঝোলানো আছে, কিন্তু পর্যটকেরা সেসব নিয়ম মানতে চায় না। জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন জানান, দুর্গম এলাকায় এই গিরিখাতটিতে দিনের আলো কমে গেলেই মানুষ দিক ভুল করেন।